হ্যালো, আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এই যে দেখো কাকুর শাক আর ঝিঙে আর আলু, এটা দিয়ে বানাবো আজকে চচ্চড়ি। আর দুপুরের মেনুতে রেখেছি আমের ডাল আর মাছের ঝাল, এটুকুই। এখন যা গরম পড়েছে তাতে এর বেশি আর খাবার নেওয়া যাচ্ছে না, সেই জন্য এই তরকারিটা খুবই হালকা পাতলা। তো এর জন্য এই ডাঁটাগুলো আলাদা কেটে নিতে হবে আর শাকগুলো আলাদা। ডাঁটার মধ্যে আলু আর ঝিঙেটা আমি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে বেগুন দিলে একটু ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে বেগুন অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি এটা দিয়েই রান্না করেছি। আপনাদের বাড়িতে বেগুন থাকলে অবশ্যই দেবেন, ভালো লাগবে আরও খেতে। তো এই যে আমি শাকগুলো এবার আলাদা করে কেটে নিয়েছি, এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি, আর শাকটা আলাদা করে একটু সেদ্ধ করে নিয়ে নুন দিয়ে ব্যাস এটুকুই। তারপরে কড়াইতে একটু অল্প করে তেল দেব, এইটুকু তেলের মধ্যে পুরো সবজিটা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। একটু ফোড়ন দেব, ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সবজিগুলো একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ঢেকে দিলেই যে জলটা বেরাবে সেই জলের মধ্যেই ওগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে মশলা বলতে শুধু তিল, পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নিচ্ছি শিলে। তো আমি বেশি শিলে বাটা মশলাই খাই, কারণ মিক্সিতে এত কম মশলা ভালো বাটলে আমার পোষায় না, সেই জন্য শিলেই বেটে নিই। শিলে বাটলে তাড়াতাড়ি হয় মনে হয় আমার, একটু কষ্ট কিন্তু টেস্টি হয় বেশি। তো এই যে আমি শিলের মধ্যেই মশলাটা বেটে নিলাম। এবার এই যে আলুগুলো আর একটু জলটা শুকনো হয়ে গেলে আমি এবার ওই তিল, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে নাড়তে থাকবো। তারপরে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দেওয়ার পরে একটু হালকা করে নাড়া হয়ে গেলে তখন ভালো করে যখন হয়ে আসবে আপনারা বুঝতেই পারবেন যে এটা আর করতে হবে না, কড়ার গায়ে লেগে যাবে, তখন তো জানবেন যে ঠিক আছে এটা হয়ে গেছে। তো এই যে লাস্টে একটু চিনি দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, আমাদের মিষ্টি পছন্দ সেই জন্য। তো এরপর দিয়ে দিচ্ছি কড়াইতে ফোড়ন, কারণ আমের ডাল বানাবো। আমের ডালের জন্য আমগুলো দিয়ে দিলাম, ডালটা আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছি। এই যে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, ডালে আমি হলুদ দিতে ভুলে গেছিলাম, তার জন্য এখানেই দিয়ে দিলাম। এই যে জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ আমটা না আজকের আমটা নরম ছিল না, কেমন শক্ত শক্ত ছিল, সেই জন্য। এবার এর মধ্যে ডালটা দিয়ে আর একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমের ডাল। তো আর কি, সবাই করতে পারে, আমিও সেরকমই পারি, আর বিশেষ কিছু না। এর মধ্যে এবার তেল দিয়ে দিলাম, তো নুন দিয়েছি কারণ মাছগুলো যাতে না জড়িয়ে যায় সেই জন্য। আর এই যে মাছের ঝালের মশলার মধ্যে কাঁচা লঙ্কা, সর্ষে আর কিচ্ছু দেব না, কারণ এই মশলাটা দিয়ে রান্না করলে আমার বর সব থেকে ভালো খায়। আর এমনিতে অন্য সময় একটু আদা দিই আমি, কিন্তু আজকে সেটাও দিই না, সেই জন্য আজকে এইটুকুই দিলাম। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগে। কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো, এরপরে হলুদ গুঁড়ো, একটু লঙ্কা সামান্য দিয়েছি কালারের জন্য। তো এবার জল দিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম যেটা বেটেছিলাম সেটা, এর মধ্যে 1 বাটি জল, ব্যাস এটুকুই। একটু ফুটে উঠলেই তারপরে মাছগুলো আমি দিয়ে দেব। তো ফুটে উঠে গেছে, এই যে আমি মাছগুলো, আর একটু নুন কম ছিল বলে নুন দিয়ে দিলাম। তো মাছগুলো এর মধ্যে এটাই হয়ে গেল মাছের ঝাল। তো এই গরমের মধ্যে এরকম হালকা রান্না খাওয়াই আমার মনে হয় উচিত। তো এর উপরে একটু সর্ষের তেল দিয়ে আজকে নামিয়ে নিলাম। আজকে মাছের ঝাল পুরো কমপ্লিট। তো খেতে তো আমি বলতে পারবো ভালোই হয়েছিল। তো আজকে এটা আমার থালি। তো টাটা, সবাইকে ভালো লাগে।